হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মেজর মাইনিং বা মেজর কমিউনিটি নিয়ে কথা বলবো। তো অনেকেই কিন্তু মেজর কমিউনিটি বা মেজর মাইনিংটা করতেছেন। তো যারা এখনো পর্যন্ত জয়েন করেননি তো মাস্ট বি জয়েন করে নেবেন। ভালো একটা অফার, কিন্তু এই জিনিসটা কেউ মিস করবেন না। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন মেজর কমিউনিটিতে আমরা কত পয়েন্টস করলে ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবো, এবং লিস্টিংটা কখন হবে মূলত, এবং কত পয়েন্টসে আমাদের কত টোকেন দিবে। হ্যাঁ, তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো সবাই ভিডিওটাতে মাস্টবি একটা লাইক করে দিবেন। যারা নতুন দেখছেন মাস্টবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে আসলাম। তো অনেকে আমাকে এই কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন করেন। একদম শুরুতে যে জিনিসটা আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে আপনাদের যে র্যাঙ্কিংটা আছে, অনেকে জিজ্ঞেস করেন র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে কি আমাদেরকে টোকেন দেওয়া হবে কিনা। তো র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আসলে কিন্তু আমাদেরকে কোনো টোকেন দেওয়া হবে না। এই জিনিসটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের মাথা থেকে ঝেড়ে ফেলেন যে র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে যে কাউকে কম কাউকে বেশি টোকেন এরকম কিছু দেবে না। মেইন টোকেন দিবে আপনাদের যার যত বেশি পয়েন্টস তার তত বেশি কয়েন। আশা করি বুঝাতে পারছি জিনিসটা। এখন আসি, কিছু আপডেট আসছে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে। আপনার গেমসে যদি যান সেক্ষেত্রে কিন্তু এখানে কয়েকটা আপডেট আসছে। সেটা হচ্ছে এখানে একটা পাজেল গেম আসছে, কিভাবে খেলবেন সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এবং পাজেলের যে আপনাদের এখানে ফটোগুলো আছে সবগুলো কিন্তু আমাদের চ্যানেলের প্রতিদিন দেওয়া হয়। ওগুলো মিলাই কিন্তু আপনারা প্রতিদিন 5000 পয়েন্টস পাবেন। তো প্রত্যেক দিন কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এই যে পাজেলের। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের কত পয়েন্টসে কত টোকেন দেবে সেই জিনিসটা এখন ক্লিয়ার করব। তো শুরুতে একটা জিনিস বলে দিই, আপনাদেরকে কিন্তু দুইভাবে পয়েন্টসটা দিতে পারে। একটা হচ্ছে 1:1 রেশিওতে, আর একটা হচ্ছে 100:1 আপনাদের 1 রেশিওতে পয়েন্টসটা দিতে পারে। এখন এখানে একটা বিষয় সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনাদের 1:1 রেশিওতে পয়েন্টসটা দেওয়ার সম্ভাবনাটা বেশি। আমি কেন এই জিনিসটা বলছি, কারণ আজকের একটা আপডেট দেখেন আপনারা, এই যে জাস্ট আপডেটটা দেখেন, এখানে তারা বলেছে কি তাদের 30 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং তারা প্রায় লিস্টিংয়ের কাছাকাছি। হ্যাঁ, লিস্টিং করবে সামনে, এই জিনিসটা বলছে। এবং মেইন একটা বিষয় এখানে কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে জিনিসটা এখানে $* দেখা যাচ্ছে, যে জিনিসটা আমরা এর আগেও কিন্তু অনেকটা পোস্টে কিন্তু দেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 29শে জুলাইয়ের একটা পোস্ট, আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এই জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। এখানে লেখা আছে রেটিং ইকুয়ালস টু মেজর টোকেন, রিমেম্বার ইট। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা যখন স্টোরি আপলোড করেন তখনও কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে বা লেখা থাকে, সেটা 10,000 মেজর টোকেন। তো এই জিনিসটা এখানে কিন্তু তারা আরেকবার বলছে, সেটা রেটিং ইকুয়ালস টু মেজর টোকেন, অর্থাৎ আপনারা যেটা রেটিং পয়েন্ট আছে আপনাদের সেটা সমান সমান কিন্তু তারা কি দিবে, একটা যদি আপনাদের পয়েন্ট থাকে বা রেটিং পয়েন্ট থাকে সেটা সমান সমান তারা টোকেন দিবে। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেলেন আশা করি, যে আপনাদেরকে রেটিং সমান সমান কি টোকেন দিবে। এখন রেটিং সমান সমান যদি টোকেন দেয় আমাদের প্রাইসটা কত হতে পারে সেই জিনিসটা একটু দেখে আসবো আমরা। তো আমরা সরাসরি চলে আসলাম বিটগেটের প্রি মার্কেটে। তো বিটগেটের প্রি মার্কেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেজর পয়েন্টস কিন্তু 0.01 সেন্ট সেল হচ্ছে, অর্থাৎ 0.179 সেন্ট, প্রায় 2 সেন্টের কাছাকাছি কিন্তু একটা মেজর পয়েন্টস কিন্তু এখানে সেল হচ্ছে। এখন জাস্ট আমরা মেজরের যেটা প্রি মার্কেট আছে প্রি মার্কেটে ঢুকবো। ঢোকার পরে এখানে যদি আমরা একটু এই যে জিনিসটা লক্ষ্য করেন, সেটা এখানে দেখতে পাচ্ছেন মেজর পয়েন্টস ট্রেডিং ক্রেডেনশিয়াল টোকেন ইস্যুড বেসড অন এ টোটাল সাপ্লাই অফ 10 বিলিয়ন। তো এখানে তারা এই জিনিসটা 10 বিলিয়ন বলতেছে, অর্থাৎ মেজরের যেটা টোকেন সেটা 10 বিলিয়ন তারা ধরে এখানে কিন্তু তারা প্রি মার্কেটটা চালাচ্ছে। এখানে কিন্তু এক্স্যাক্ট টোকেন কিন্তু 10 বিলিয়ন না। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু আবার ক্লিয়ার করি, এক্স্যাক্ট টোকেন কিন্তু 10 বিলিয়ন না, 10 বিলিয়নের বেশি হবে। কারণ একটা জিনিস আপনারা খেয়াল করেন, প্রত্যেকজনের অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 500K অর্থাৎ 5 লাখের বেশি কয়েন আছে।
আপনারা যদি ডোক্সের জিনিসটা খেয়াল করেন তখন হচ্ছে মোটামুটি সবার অ্যাকাউন্টে 30-40 হাজার ছিল, হ্যাঁ 30-40 হাজার কয়েন হচ্ছে প্রত্যেকজনের ছিল, যেখানে বর্তমানে কিন্তু এখনও কিন্তু মাইনিং এন্ড হয় নাই, এবং হচ্ছে বর্তমানে সবার কাছে কিন্তু 500-এর উপরে কিন্তু সবার কাছে কয়েন আছে, 500-কে বা 500-এর বেশি আশেপাশে কিন্তু। তো এক্ষেত্রে যদি 10 বিলিয়ন সাপ্লাই হয় তাহলে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু ইকুয়াল কিন্তু হচ্ছে না, অর্থাৎ সবার কাছে কিন্তু 10 বিলিয়ন না, প্রায় 100 বিলিয়ন প্লাস মেবি আমার মনে হচ্ছে কয়েন আছে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা, এই যে এখানে যে প্রাইসটা দেখাচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন 0.01 সেন্ট, আশা করি এই জিনিসটা হবে না, হ্যাঁ এই জিনিসটা হবে না যদি রেটিংস ইকুয়ালস টু তারা কয়েন দেয়। আমি এই জিনিসটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে জাস্ট আমরা একটু এই জিনিসটা ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমাদের যদি 5 লক্ষ পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমরা যদি ওইটাকে 0.01 সেন্ট দিয়েও যদি হিসাব করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের $5,000 কিন্তু আর্নিং হবে, যেটা আসলে সম্ভব না, হ্যাঁ আসলে চিন্তার বাইরে জিনিসটা। তো যেটা আসলে সম্ভব না সেটা চিন্তা করেও লাভ নাই। তো এক্ষেত্রে এই যে প্রাইসটা, হ্যাঁ তারা যেটা 10 বিলিয়ন বলছে, 10 বিলিয়ন তো আসলে 5 লক্ষ কয়েন যদি সবার কাছে থাকে, 10 বিলিয়নের অনেক বেশি হচ্ছে কয়েন থাকবে। তো 10 বিলিয়নটা এক্সাক্ট টোকেন না, ওইখানে হইতে পারে 100 বা 200 বা 500 বিলিয়ন ওরকম কয়েন হতে পারে, হ্যাঁ 500 বিলিয়ন যদি কয়েন হয় ডোক্সের মতোই, বা 600 বিলিয়ন হইতে পারে, সেক্ষেত্রে প্রাইসটা হবে এইরকম 300 যদি 1 হয়, সেক্ষেত্রে প্রাইসটা 5 লাখ রেটিং পয়েন্টস ইকুয়াল টু যদি তারা কয়েন করে, অর্থাৎ 5 লাখ মেজর টোকেন যদি আমরা পাই, সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটা 3001 হবে, এবং হচ্ছে এটার রিয়েল প্রাইসটা $50 হবে। এখন অনেকেই যে বলছেন আমাকে হচ্ছে আমরা কত পয়েন্ট হলে এখানে ভালো একটা আর্নিং করতে পারবো, এখন যে ধারাবাহিকতা আছে সে অনুযায়ী আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে যদি মোটামুটি আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি 2 মিলিয়ন বা 20 লক্ষ বা 15 লক্ষ কয়েন যদি এখানে মোটামুটি করতে পারেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনারা ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন, এটা হচ্ছে একদম ধরে রাখেন, হ্যাঁ। এখন লিস্টিংটা কখন হবে? এখন প্রাইসটা এই যে এখানে আমি বলতেছি যে প্রাইসটা হচ্ছে 3001 বা হচ্ছে রেটিং ইকুয়ালস টু কয়েন দিবে। আসলে আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা যদি রেটিংস ইকুয়াল টু কয়েন না দেয়, সেটা যদি হয় এরকম, এই যে আমি 5 লাখ হচ্ছে আমার কাছে রেটিং ধরলাম, এবং এই যে বললাম 100 পয়েন্টে একটা করে যদি আমাদেরকে কয়েন দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 5000 কি কয়েন পাবো। এক্ষেত্রে 5000 কয়েনকে যদি আমরা 0.01 হিসাব করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের $50 দাঁড়ায়। তারা যদি এইভাবে কয়েনটা দেয়, অর্থাৎ 100 রেটিং পয়েন্টে যদি একটা করে টোকেন দেয়, সেক্ষেত্রে কিন্তু 0.01 সেন্ট হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। আর যদি তারা হচ্ছে যতগুলো রেটিং পয়েন্ট আছে ততগুলো কয়েন দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা আপনাদেরকে বললাম সেটার প্রাইসটা হবে 3001 সামথিং, এরকম কিছু একটা হবে। আশা করি বুঝাতে পেরেছি। এবং লিস্টিংটা কখন হবে সেটা এখন জানাচ্ছি। তো একদিন আগের একটা আপডেট বা একটা পোস্ট, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই জিনিসটা, সাম ইম্পর্টেন্ট ইনফো অ্যাবাউট হচ্ছে মেজর উই আর ওয়ার্কিং অন লিস্টিং, সো ইটস টাইম টু শেয়ার সাম ডিটেলস উইথ ইউ। ফার্স্ট অফ অল উই চুজ দ্য নেম অফ আওয়ার টোকেন বাই ভোটস মেজর। তো এখানে হচ্ছে তারা লিস্টিংয়ের জন্য তারা কাজ করতেছে, এবং হচ্ছে তারা মেজরের যেটা নেমটা সেটা সিলেক্ট করতেছে। ফার্স্টে MJ এবং হচ্ছে মেজর দুইটা নাম দিয়েছিল, যেটা থেকে হচ্ছে মেজরটা বেশি হচ্ছে রেটিং পাই বা ভোট পাই, তার কারণে হচ্ছে মেজরটা হচ্ছে টোকেন হবে। তো যেহেতু হচ্ছে আমরা প্রি মার্কেটে কয়েনটা প্রায় 1 মাস হয়ে গেছে, এবং সামনে মাসে কিন্তু এটা লিস্টিংটা, আপনারা এটা কনফার্ম ধরে রাখেন অক্টোবর মাস হচ্ছে এটার হচ্ছে লিস্টিং। তো মাস্ট বি এটা মাথায় রাখেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।